সকলকে রাধে রাধে। ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনাদের আমি রাধা গোবিন্দের দর্শন করাচ্ছি। ভিডিওর সঙ্গে থাকবেন। এই মন্দিরটি কোথায় সেটাও বলবো। আমি আমার ভাই বাইকে করে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন মেন রোডের ওপর দিয়ে। মন্দিরটি কোথায় এবং কোন জায়গায় আপনাদের নামতে হবে, যেতে হবে, পুরোটাই আমি বলবো। ভিডিওর সঙ্গে থাকুন। রাস্তাটা অনেকটাই দেখতে পাচ্ছেন মেন রোডের উপর দিয়ে যাচ্ছি। দু সাইডে খুবই সুন্দর। আমরা গন্তব্যস্থলে পৌঁছেও গেছি। আপনাদের আমি মেন রোডটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমরা যে মন্দিরটাতে যাচ্ছি, এই মন্দিরটি কালীরহাট বাজার আছে। কালীরহাট বাজার থেকে কিছুটা আগেই বাঁ হাতে, কাউকে জিজ্ঞাসা করলেও আপনাদের দেখিয়ে দেবে রাধা গোবিন্দর মন্দির। তা চলুন ভেতরে যাই। ভেতরে গিয়ে পুরোটাই ঘুরিয়ে আপনাদের দেখাবো। আপনাদের মন্দিরের চূড়াটা দেখাচ্ছি। চূড়ার উপরে ধ্বজ উঠছে, খুবই ভালো লাগলো। ক্যামেরা বন্দি করে নিলাম আমি। আপনাদের এই মন্দিরটা খুব কাছ থেকে দেখাচ্ছি। চূড়াটা এত সুন্দর মন্দির ভাবতেই পারিনি আমি দেখতে পাবো। মন্দিরটি মেন রোড থেকে একটু ভিতরে। আপনাদের তো আমি দেখালামই রাস্তাটা। মন্দিরের ভেতরে খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো। এই দেখুন, এখানে প্রচুর ভক্তরা এসছেন, হরিকথা শ্রবণ করছেন। আর যে স্থানে অনুষ্ঠানে রান্না হয় সেই উনুনগুলো আপনাদের দেখাচ্ছি, যেটাকে আখা বলা হয়। প্রচুর কাঠও স্টক করে রাখা রয়েছে। মন্দির অনুষ্ঠান মানে জ্বালানির একটা ব্যাপার থাকে। এই মন্দিরে রাধা গোবিন্দ রয়েছেন। আপনাদের প্রথমে দেখিয়েছি, আবারও আমি খুব সুন্দর করে দর্শন করাবো। আগে ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। মন্দিরটা আমার এতটাই ভালো লাগলো, প্রত্যেকটা কোনায় কোনায় আমি ভিডিও করার চেষ্টা করলাম, যাতে আপনাদের ভালোভাবে আমি দেখাতে পারি। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্তরা হরিকথা শ্রবণ করছেন। আপনাদের আমি নাট মন্দিরের সামনেটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমি আমার ভাই চলে গেছিলাম। এই মন্দিরটি নদিয়ার মধ্যেই। শান্তিপুর যাওয়ার আগে কালীরহাট দুর্গাপুর বলে, কালীরহাট বাজারের আগেই এই মন্দিরটি। কালীরহাট বাজারে আপনারা নেমে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের দেখিয়ে দেবে, হাঁটা পথ একটুখানি। আমরা নিতাইয়ের দর্শন করলাম, আপনাদেরও করানোর চেষ্টা করছি। এখানে হরিকথা শ্রবণ করছেন। নাট মন্দিরটা এখনও পুরো কমপ্লিট হয়ে ওঠেনি। ভাই আবার একটা কি দেখেছে ওখানে ফটোটা আমাকে দেখাতে বলল। এখানে দেখলাম শ্রী শ্রী হরিদাস নিধান, হরিদাস ঠাকুর যখন দেহত্যাগ করেছিলেন সেই ফটোটা এখানে রাখা রয়েছে। তা ভাই বলল দেখ এটা। তো আমি দেখলাম, ভিডিওটাও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। আমি আপনাদের ভেতরটা তো ঘুরিয়ে দেখিয়েছি, আবারও আমি গেট দিয়ে ঢুকে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার তো আছেই, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো অসুবিধাই হবে না। একদমই মেন রাস্তার পাশেই এই মন্দিরটি, একটু গলির ভেতরে। আপনারা স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করলেও দেখিয়ে দেবে রাধা গোবিন্দর মন্দির। আপনাদের আমি রাধা গোবিন্দের দর্শন করাচ্ছি, একটু সঙ্গে থাকবেন। এখনও ভেতরে অনেক কিছু ঘুরিয়ে আপনাদের দেখাবো আমি। খুবই বড় এই মন্দির, ভেতরে প্রচুর গাছপালা আছে। খুবই ভালো লাগলো আমার। পরিবেশটা এতটাই শান্ত, কি বলবো আপনাদের।
তার মাঝে হরিকথা হচ্ছে, এতটাই ভালো লাগলো আমার। আপনাদের আমি খুব সুন্দর করে নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। মাঝখানে আপনাদের রাসমঞ্চ যতদূর সম্ভব আমার মনে হলো, এখনও কমপ্লিট হয়নি তো। এই দেখুন, আপনাদের আমি রাধা গোবিন্দ সুন্দর করে দর্শন করাচ্ছি। এক পাশে নিতাই, এক পাশে গৌর, তারই মাঝে শ্রীকৃষ্ণ রাধারানী আপনারা দর্শন করছেন। অপূর্ব সুন্দর লাগলো আমার। আপনাদের আমি কালীরহাট বাজারের আগেই রাধা গোবিন্দ মন্দিরটি দেখাচ্ছি। আপনাদের তো প্রথমেই বলে দিয়েছি কীভাবে যাবেন। শান্তিপুরের আগে কালীরহাট দুর্গাপুর আছে, কালীরহাট বাজারে নামবেন। কালীরহাট কিছু স্থানীয় মানুষ ওখানে দোকান পাবেন। আপনারা যদি জিজ্ঞাসা করেন যে রাধা গোবিন্দ মন্দিরে যাব, আপনাদের দেখিয়ে দেবে। আমাদেরও ভুল হয়েছিল, বুঝতে পারিনি। স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করাতে ওনারাই দেখিয়ে দিয়েছিলেন পাশে একদম মন্দিরটা। তাই আমরা এত সুন্দর দর্শন করতে পারলাম, আপনাদেরও দর্শন করানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, আবারও সবার সাথে দেখা হবে। রাধে রাধে।